আপনাদের জানিয়ে রাখি যে খবরের দিকে নজর রয়েছে আমাদের, অর্থাৎ সন্দেশখালীতে ইতিমধ্যে সেখানে পৌঁছেছিলেন ডিওয়াইফাই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং সেখানেই যেমনটা জানা যাচ্ছে যে তাকে আটকায় পুলিশ। যেহেতু সন্দেশখালীর একাংশে জারি রয়েছে এখনো 144 ধারা, সেই কারণেই তাকে আটকানো হয়। মীনাক্ষী মুখোপাধ্যায়কে আটকেছে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। পুলিশের নজর এড়িয়ে সন্দেশখালীতে পৌঁছেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তবে যেমনটা জানা যাচ্ছে যে সন্দেশখালীর একাংশে যেহেতু 144 ধারা জারি রয়েছে, সেই কারণে সেই এলাকায় ঢুকতে বাধা, তাকে আটকানো হয়েছে। মীনাক্ষী মুখোপাধ্যায়কে আটকালো পুলিশ। সন্দেশখালীতে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে আটকেছে পুলিশ। যেমনটা বলা হয়েছে, যেহেতু সন্দেশখালীতে 144 ধারা জারি রয়েছে, সেই কারণেই সন্দেশখালীর একাংশে প্রবেশ করতে পারবেন না ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। আমরা দেখেছি গত কয়েকদিন ধরেই সন্দেশখালী উত্তপ্ত থেকেছে। বারে বারে খবরের শিরোনামে উঠে এসেছে সন্দেশখালী। গ্রামবাসীদের বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। একদিকে যেমন তাদের জমি কেড়ে নেওয়ার অভিযোগ সামনে এসেছে, তার একই সঙ্গে তারা শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছে বারে বারে, এবং তারপরেই 144 ধারা জারি করা হয় সন্দেশখালীতে। গতকালও নতুন করে সন্দেশখালীর 2 জায়গায় 144 ধারা জারি করা হয়েছে এবং তারপরেই গ্রামবাসীদের মুখ থেকে সরাসরি তাদের অভাব অভিযোগ শুনতে আজ সেখানে পৌঁছেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তবে সন্দেশখালীতে তাকে প্রবেশ করতে আটকায় পুলিশ। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, যেমনটা মীনাক্ষী মুখোপাধ্যায় অভিযোগ করছিলেন যে পুলিশ তাকে আটকে দিয়েছে সন্দেশখালী ঢোকার মুখে, এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি কি? আজকে গিয়েছিল সন্দেশখালীতে, সেখানে প্রথমে তাদের ধামাখালীতে আটকে দেওয়া হয়, তারপরে তাদেরকে ঢুকতে দেওয়া হয়। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় বেআইনি জমায়েত করা হয়েছে এবং একের অধিক অসংখ্য সঙ্গে সিপিএম নেতা কর্মী সমর্থকরা ছিল। তখন পুলিশ তাদেরকে এক্সপ্লয়েট করে, অর্থাৎ ঘিরে রেখে একেবারে ধামাখালীতে নিয়ে চলে আসে। এই ধামাখালীতে তারা অবস্থান বিক্ষোভে বসে পড়ে, একদম ফেরিঘাটে তারা অবস্থান বিক্ষোভে বসে। তাদের অভিযোগ ছিল আজকে সন্দেশখালী থানায় নির্দিষ্টভাবে কয়জনের বিরুদ্ধে তারা অভিযোগ করবেন, অর্থাৎ একদিকে অভিযোগ করবেন, অন্যদিকে ডেপুটেশন দেবেন। এই প্রতিবাদে কিন্তু বেশ 8 ঘন্টা মতো ধামাখালী যে ফেরিঘাট সেখানে বসে অবস্থান বিক্ষোভ করে, সেখানে পুলিশ ঘিরে রাখে। তারপরে বাধ্য হয়ে পুলিশের সঙ্গে মোবাইল ফোনে নিশ্চয় মীনাক্ষী মুখার্জি কথা বললেন। ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সঙ্গে কথা বলার পরে তিনি বললেন যে কোনো মতে জমায়েত করা যাবে না, যেইভাবে ডেপুটেশন নেওয়া হবে। তারপরে তিনি সোজা ধামাখালী থেকে সরজমি আসেন, নৌকায় করে এসে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে যাচ্ছেন তিনি তার স্মারকলিপি দেওয়ার জন্য। ইতিমধ্যে মীনাক্ষী নেত্রী সহ একাধিক নেতা কর্মী সমর্থকরা তার সঙ্গে রয়েছেন। তারা সরাসরি বসিরহাটে যাবেন, সেখানে পুলিশ জেলার যে পুলিশ সুপারের অফিস রয়েছে সেখানে গিয়ে তারা স্মারকলিপি জমা দেবেন। সব মিলিয়ে ইতিমধ্যে মীনাক্ষী মুখার্জি কিন্তু আজকে সন্দেশখালী যে সফর, অর্থাৎ সন্দেশখালীতে তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলে এই মুহূর্তে ধামাখালী ছেড়ে বসিরহাটের দিকে উদ্দেশ্যে রওনা হলেন। সঞ্জিত, এর আগে আমরা যেমনটা দেখেছি যে তখনও কিন্তু বিজেপি নেতৃত্বকেও, তারাও যখন সন্দেশখালীতে যেতে গিয়েছিলেন তাদেরও আটকানো হয় পুলিশের পক্ষ থেকে। সেক্ষেত্রে এই মুহূর্তে কি জানা যাচ্ছে যে পুলিশ কি আদৌ মীনাক্ষী মুখোপাধ্যায়কে সন্দেশখালীতে যেতে দেবে? না, দেখো, মীনাক্ষী মুখার্জি ইতিমধ্যে পুলিশ তাদেরকে মীনাক্ষী মুখার্জি এতক্ষণ সন্দেশখালীর বিভিন্ন পাড়ায়, পাত্রপাড়া, নতুন পাড়া, একাধিক পাড়ায় তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন, তাদের অভাব অভিযোগ শুনেছেন। কিন্তু তার যে মূলত দাবি ছিল তারা সন্দেশখালী থানায় গিয়ে তিনি একটা স্মারকলিপি জমা দেবেন, নির্দিষ্টভাবে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করবেন। সেই পুলিশ কিন্তু এটা তাদের সম্মতি দেয়নি। তিনি পুলিশের সঙ্গে ভিডিও কল কথা বলেন, কথা বলার পরে তিনি বলেন যে পুলিশ কোনো মতে এটা তাদের এই নির্দেশ দিচ্ছেন না, অর্থাৎ সেই সম্মতি দিচ্ছে না স্মারকলিপি দেওয়ার। তারপরেই তিনি ধামাখালীর ওখানে ধামাখালীর যে মেন যে ফেরিঘাট সেখানে প্রায় 30 মিনিট বসে অবস্থান বিক্ষোভ করে, সেখানে স্লোগান চলে এবং তাই নিয়ে তিনি একরাশ ক্ষোভ উগড়ে দেন। ইতিমধ্যে ধামাখালী থেকে নৌকায় করে পথে করে আসেন, এখানে এসে এখান থেকে সোজা একেবারে বসিরহাট পুলিশ জেলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানেই তিনি বলেন যে আমি সেখানে গিয়ে আমরা যাব, সেখানে স্মারকলিপি জমা দেবো এবং নির্দিষ্ট কয়েকটা অভিযোগ করব বসিরহাট পুলিশ জেলায় গিয়ে। ইতিমধ্যে ধামাখালী থেকে রওনা দিয়েছেন রাজ্যের ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি, পলাশ দাস সহ একাধিক সিপিএম নেতৃত্ব। ধন্যবাদ তোমাকে সঞ্জিত।